কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়ন ৯টি ওয়ার্ড ও ১৭টি মৌজা নিয়ে আয়তনের দিক দিয়ে উপজেলার বড় ইউনিয়ন এটি। এখানে বসবাস করছে প্রায় ৩০,০০০ মানুষ, অথচ এখানে নেই কোনো স্বাস্থ্যকেন্দ্র, তরুণদের জন্য নেই খেলার মাঠ। এই এলাকার প্রায় ৭০% মানুষের বসবাস চরাঞ্চলে, আর দুঃখ দুর্দশা এখানেই। যোগাযোগের একমাত্র যানবাহন নৌকা। শুল্ক মৌসুমে চরের দুর্দশা যেন আরও শোচনীয়। প্রয়োজনীয় বস্ত্র নিয়ে পায়ে হেঁটে পাড়ি দিতে হয় মাইলের পর মাইল। চরের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যুদ্ধ করতে হয় নিজেদেরই। সরকারি সুযোগ সুবিধায় সদর ইউনিয়ন থেকে ঢের পিছিয়ে তারা। যোগাযোগ, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিশেষ করে খেলাধুলায় একেবারেই পিছিয়ে পড়েছে এখানকার তরুণেরা। খেলাধুলার জন্য পর্যাপ্ত মাঠ না থাকায় এখানকার তরুণেরা ঝুঁকে পড়ছে মোবাইল ফোনে, আসক্ত হচ্ছে অনলাইন জুয়ায়। ফলে একটু উঠে আসার সম্ভাবনা থাকলেও তা থেকে দূরে সরে যাচ্ছে ইউনিয়নের উদীয়মান তরুণেরা। এলাকাবাসী মনে করছে তরুণদের এগিয়ে নিতে খেলাধুলার বিকল্প নেই। আর বিশেষ করে আমাদের যেটা প্রয়োজন এখনকার তরুণ সমাজ, সবচেয়ে জোর দাবি হচ্ছে আমাদের একটি খেলার মাঠ। আমাদের সেই চরনজি মাঠ যেটা ছিল সেটা তো এখন আর নেই। ওই রকম যদি একটা মাঠ হয় তাদের সব কিছুই চেঞ্জ হয়ে যাবে, টাইম রুটিন সব কিছুই চেঞ্জ হয়ে যাবে। এখন যে মোবাইলে আসক্ত, এই আসক্তি থাকবে না। মাদকের সাথে যে সম্পৃক্ততা, এটাতেও জড়াবে না। খেলা নিয়েই থাকবে, তাদের কনসেন্ট্রেশন পুরোটাই খেলার দিকেই থাকবে। মোহনগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আমি একজন শিক্ষক হিসেবে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছি। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ না থাকার কারণে শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে, স্কুল শেষ করে বাড়িতে গিয়ে মোবাইল এবং বিভিন্ন খেলাধুলায় আসক্ত হয়ে পড়ে, যার দরুন দেখা যাচ্ছে পোলাপান তাদের মানসিক বিকাশটা ঘটছে না এবং মোবাইলে আসক্তি হওয়ার কারণে তাদের লেখাপড়াও নষ্ট হয়ে যাচ্ছে এবং তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। যুব সমাজের অবক্ষয় ঠেকাতে নিয়মিত খেলাধুলার প্রয়োজন বলে মনে করেন তারা। যারা এখন উঠতি জেনারেশনের যে ছেলেরা, তো এরা আসলে বিভিন্ন ধরনের মোবাইল আসক্তি এবং কেউ কেউ হয়তো বিভিন্ন ধরনের নেশায়, বাজে নেশায় বা অসৎ সঙ্গের সাথে জড়িয়ে তাদের আসলে অবক্ষয় করতেছে। তো আমরা এই উদ্দেশ্যে এই উদ্যোগগুলো নিয়ে থাকি যে আমাদের যদি একটা স্থায়ী মাঠ থাকে খেলার, তাহলে আমরা এই যে যুব সমাজকে, উঠতি জেনারেশনকে আমরা বিনোদনের আসক্তি থেকে ফিরে নিয়ে এসে আমরা খেলার যদি একটা বিনোদনের সুন্দর ব্যবস্থা করতে পারবো, এতে করে এদের অবক্ষয়, সামাজিক অবক্ষয় হাত থেকে এরা বাঁচবে। আর আসলে একটা ইউনিয়নে একটা খেলার মাঠ থাকে না, এটা আসলে খুবই দুঃখের বিষয়। যুব সমাজের বা যুবক ছেলেদের বিনোদনের জন্য যে একটা মাঠ প্রয়োজন, এই মাঠও এক সময় ছিল। সেখানে আমরা ছোটবেলায় দেখতাম বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন হতো, সেটাও নদীর গর্ভে চলে গেছে। এই পর্যাপ্ত বিনোদনের ব্যবস্থা না থাকার কারণেও যুব সমাজ মোবাইলে আসক্ত হচ্ছে। সেখানে বিভিন্ন ধরনের খেলাধুলা, বিশেষ করে যেমন ফ্রি ফায়ার, পাবজি, এই খেলাধুলাতে আসক্ত হয়ে তারা লেখাপড়া থেকে সরে যাচ্ছে। এখানে খেলার মাঠ ছিল, মানুষের মধ্যে বিকেলবেলার একটা উচ্ছ্বাস ছিল, প্রাণবন্ত ছিল সবাই। এখন খেলার মাঠ নেই। আমাদের যুব সমাজ দিন দিন তারা অলস হয়ে যাচ্ছে, মোবাইলে আসক্ত হচ্ছে, এমনকি তারা হয়তো বিভিন্ন মাদকের সাথে জড়িত হচ্ছে। স্থানীয় তরুণেরা মনে করছে খেলার জন্য একটি মাঠ থাকলে যুব সমাজ খেলার প্রতি উদ্বুদ্ধ হবে, কমে যাবে অনলাইন জুয়া ও মাদকাসক্তর প্রবণতা। আমাদের মোহনগঞ্জ ইউনিয়নে একটি খেলার মাঠ নাই। আগে যখন নদী ভাঙ্গার পূর্বে অনেক আগে 2-3টা মাঠ ছিল, যেমন চরনজি ছিল, বাজারে স্কুল একটা মাঠ ছিল, কিন্তু এখন মোহনগঞ্জ নদী ভাঙ্গার পরে এখন আর কোনো মাঠ নেই। তাই আমাদের তরুণ সমাজের দাবি যে এখানে একটা খেলার মাঠ হোক, যাতে পরবর্তী প্রজন্ম, যাতে জেনজি যাতে মাদকাসক্ত বা ফোন গেমিং থেকে দূরে থাকতে পারে, সেই জন্য একটি খেলার মাঠ মোহনগঞ্জের জন্য খুবই দরকার। আমাদের এই জায়গায় মাঠ নেই, ফুটবল খেলার কোনো মাঠ নেই। সরকার করবো একটা মাঠ দিলে তো ভালো হইল না, ফুটবল খেলে পুরো ভাঙবে। অনলাইন গেম ও জুয়া থেকে তরুণ সমাজকে ফেরাতে চাইলে খেলাধুলার বিকল্প নেই বলে মনে করেন ক্রীড়াবিদ রেজাউল করিম লিটন। মাদক, অনলাইন গেম ও জুয়া থেকে তরুণ সমাজকে ফেরাতে চাইলে খেলাধুলার বিকল্প নেই। মোহনগঞ্জের কোনো খেলার মাঠ না থাকায় সেখানকার ছেলেরা বিভিন্ন অনলাইন গেম ও জুয়ার সাথে জড়িয়ে পড়ছে। সেই লক্ষ্যে মোহনগঞ্জে আমি একটি খেলার মাঠ দাবি করছি। মোহনগঞ্জে একটি খেলার মাঠ প্রতিষ্ঠার দাবি এখন সময়ের দাবি। শিশু, কিশোর ও যুবকদের মোবাইল আসক্তি থেকে ফেরাতে এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গড়তে খেলাধুলার প্রতি গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি বলে মনে করছে স্থানীয়রা।